আজকে আমরা অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে শিখব কিভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। কিছু টেকনিক ইউজ করে সহজেই যে কোনো কঠিন ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, সেটা একটু দেখি। একটা পিকচার মাল্টি ব্যাকগ্রাউন্ড, এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করা যায়। এই লেয়ারটি সিলেক্ট করে সাবজেক্টে যে সাবজেক্টে ক্লিক করতে হবে। একটু সময় নেবেন। সহজেই একটা সিলেকশন তৈরি হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আমি একটু বড় করে দেখাই। এই দেখেন কত সুন্দর একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আপনার পেন টুল দিয়ে নিখুঁতভাবে কাজ করার যে ভেজাল, এটা এখানে নাই। এরপরে কি, জাস্ট একটা কন্ট্রোল দিয়ে কপি করে আরেকটা লেয়ার নিলাম এবং এই যে লেয়ারটা আছে, যে লেয়ারটা সিলেক্ট করেছিলাম, সেই লেয়ারটা অফ করে দিলাম। এখন দেখেন সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডটি নিখুঁতভাবে রিমুভ হয়ে গেল। আপনি ইচ্ছে করলে এখানে বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। এটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এটা আপনি এই ধরনের এই কালারটা দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ডে, সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আপনি দিয়ে দিলেন। এই ছবিটা উপরে নিয়ে নেন, নিয়ে নিলেই বা এই কালারটা আপনি নিচে দিয়ে দেন। ব্যাস, এই লেয়ারটা নিচে দিলাম, এই ছবিটা দিলাম উপরে, বাস এভাবে হয়ে গেল। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, দেখেন এই যে একটা বক্স ছবি আছে মাল্টি, আপনার হচ্ছে কি যে মাল্টি ব্যাকগ্রাউন্ড পিকচার। এটাকে আমরা কিভাবে করতে পারি, এই লেয়ারটা কপি করে নেই, এটা অফ করে দিই। এটাকে সিলেক্ট করে আমি ফিল্টার যে সাবজেক্টে যে সিলেক্ট সাবজেক্ট মার্কস, দেখেন সব ঢেকে গেল। এটা একটা পদ্ধতি। এখানে আপনি ডিফারেন্ট কালার থাকলেও আপনি এটা কাজ করতে পারেন। এটা দেখেন এখানে বাম দিকে দেখেন আপনার টুলবারের সংখ্যাও কমে গেছে। এখানে রিফাইনেস টুল আছে, এখানে আছে কুইক সিলেকশন টুল আছে, এরকম অল্প কয়েকটি টুল এখানে আছে, লেসো টুল আছে, জুম টুল আছে। আমরা কি করতে পারি, এই কুইক সিলেকশন টুলটা আপনি সিলেক্ট করতে পারেন। এভাবে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। কত সুন্দর, দেখেন কত সুন্দরভাবে আমরা সব ক্লিয়ার করে দিতে পারি। আর বাকিটুক আপনার আউটসাইডগুলো আনসিলেক্ট থাকবে, শুধু এটাকে একটু আমরা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারি। এভাবে আপনি সঠিকভাবে করতে পারেন। কিন্তু এটাকে যদি আপনার মনে হয় যে এটাও কঠিন, এরও একটা সহজ পদ্ধতি আছে। এটা আপনি এইভাবে আপনি নিখুঁতভাবে করেন। তো অনেক সময় দেখা যায় যে এটা নিখুঁত হয় না, সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমরা ডিসিলেক্ট করতে পারি। এই যেমন আগের জায়গায় চলে আসলাম। এখন সরাসরি যদি আমরা এই মার্কস টুলে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, দেখি কি হয়। দেখেন আমাদের কষ্ট করে আর সিলেকশন করার দরকার নেই, জাস্ট নিখুঁতভাবে সিলেকশন হয়ে গেল। এখানে আরও কিছু অপশন আছে, আমরা এটা পরে দেখব। এখানে দেখেন ভিউ আছে, ভিউ অপশনে যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম। এখন কি হলো, এটা শুধু ছবিতেই আপনার হোয়াইট হয়ে গেল। এখানে আমরা একটু স্মুথার যদি বাড়াই দিতে চাই, একটু দেখে শুনে আমরা বাড়াই দিতে পারি। এখানে কন্ট্রাস্টটা একটু নড়াচড়া দিলাম এদিকে, যাতে করে যে এই সাইডগুলো স্মুথ হয় আর কি। এরপরে ফিদারটা 0 আছে, এটা 0 থাকলে এটা এদিকে বাড়াই দিয়ে কি হয়, হ্যাঁ এটা দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করে
হচ্ছে যে এই অন ব্ল্যাক মোডে দিয়ে দিলাম, সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। সম্পূর্ণটা দেখেন ব্ল্যাক হয়ে গেল। হোয়াইট করে চলে আসলো, সম্পূর্ণটা হোয়াইট করে দিল বাস। আমি যদি ব্ল্যাকে যাই, ব্ল্যাকে গেলে হচ্ছে না, কি কারণে? অন্ধকারটা এখানে আপনার এই সম্পূর্ণটা ক্লিয়ার হচ্ছে না, যে কারণে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে এটাকে যদি আমরা হোয়াইটে দিই, অন হোয়াইট, নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। এবারে আমরা কোনো প্রকার পেন টুল ইউজ না করেই আমরা কিন্তু এই কাজগুলো করতে পারতেছি। একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড শেষে। তো থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।